এখনই কিন্তু সুযোগ সস্তায় টমেটো কিনে সস বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করার। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সস বানিয়ে পুরো এক বছরের জন্য সংরক্ষণ করি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওর ফার্স্টেই আপনারা দেখতে পাচ্ছেন আমি টমেটো সিদ্ধ দিয়েছি। এখানে টমেটোগুলোকে ধুয়ে আমি 4 ফালি করে নিয়েছি, আর কিছুই না, এইভাবেই বসিয়ে দিয়েছি চুলায়। পানি দেইনি, পানি দিতে হবে না, পানি টমেটো থেকে উঠবে। আর দিয়ে দিলাম বেশ 1 কেজির মতো পেঁয়াজ এবং 1 কেজির মতো রসুন দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচ। এখানে লাল মরিচটাই আমি ইউজ করেছি যেন কালারটা সুন্দর আসে। আমি এখানে দেশি টক টমেটোটা নিয়েছি। আর দিলাম পরিমাণ মতো লবণ। অবশ্যই লবণটা কমিয়ে দিবেন আপনারা, কেননা পানিটা শুকিয়ে কিন্তু সসটা অনেকটাই শুকিয়ে যাবে। ঠান্ডা হবার পরে আমি যেটা করেছি, ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে জারে দিয়ে আমি পরিমাণ মতো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে পিউরিটাকে আলাদা করে দেন আমি চালনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তো এই কাজটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরে আস্তে ধীরে করতে হবে, আর একটু কষ্ট করে নিলে কিন্তু সারা বছরের জন্য নিশ্চিন্তে থাকা যায়। এই সসটা যদি আপনারা চান যে পুরো 1 বছর জুড়ে রাখবেন, তাহলে অবশ্যই রাখতে পারেন, কোনো সমস্যা নেই, নষ্ট হবে না। ফ্রিজের নর্মাল চেম্বারে চাইলে আপনারা এভাবেও রেখে দিতে পারেন বক্সে ভরে, অথবা যদি চান যে না অনেক সস বানিয়েছেন ডিপে রেখে দিবেন ফ্রোজেন করে, সেটাও কিন্তু রেখে দিতে পারেন। এই সসটা কিন্তু আপনি স্ন্যাক্স দিয়ে খেতে পারেন। বিভিন্ন ধরনের মাংস ম্যারিনেট করে থাকি আমরা অনেক সময়, সেটা আপনি ম্যারিনেট করতে পারেন, রোস্টে দিতে পারেন। আবার যদি কেউ মনে করেন যে সেল করবেন কোনো কারণে, সেক্ষেত্রেও কিন্তু এইভাবে সস তৈরি করে সেলও করতে পারেন। সো আজকের আইডিয়াটা কিন্তু সবার জন্যে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি কিন্তু টমেটোগুলোকে চেলে এখন চুলায় বসিয়ে দিয়েছি। আর এই কাজটা কিন্তু খুব সাবধানের সঙ্গে করতে হবে, কেননা এই সময়টায় এসে কিন্তু গাঢ় হয়ে যায় টমেটো সসটা আর ছিটতে শুরু করে। আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন, কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না। এখন আমি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে নিচ থেকে নেড়ে দিচ্ছি, এটা যেন নিচে তলানিতে না লেগে যায়। এখন আমি যেটা করব, তেঁতুল বেশ এখানে আধা কেজির মতো তেঁতুল নিয়েছি। যেহেতু আমার টমেটোর পরিমাণ অনেক, প্রায় 35 কেজি টমেটো, সো আমি আধা কেজির মতো তেঁতুল নিয়ে এখানে তেঁতুলের বিচিগুলো ফেলে দিয়ে মাঠটা দিয়ে দিচ্ছি তেঁতুলের। আপনারা আপনাদের আন্দাজ মতো অবশ্যই দিয়ে নেবেন। আর তার আগে যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আমি এখন যেটা করলাম, খুব ভালোভাবে নেড়ে এখন ভিনেগার দিয়ে দিচ্ছি। এটাকে হোয়াইট ভিনেগার বলে অনেকে সিরকা বলে। সো আমি এটা প্রায় 1 লিটারের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে জাল করে নিব যতক্ষণ না সিরকাটা শুকিয়ে আসে। দেখতে পাচ্ছেন আমার সসটা হয়ে গেছে রেডি। সো আমি আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে আজকের ভিডিওটি দেখে। যারা সস বানাতে পারেন না তারা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ। আর সসের কালারটা দেখেছেন কত সুন্দর, তাই না? অনেক ইয়ামি হয়েছে কিন্তু।